ঝাল ভাত খাইয়ে কেড়ে হলো তোফাজ্জলের প্রাণ। এই নির্মম পরিহাস আজ, যেখানে এই নির্মম পরিহাস নির্মমভাবে বেদরভাবে ফিটিয়ে এই তোফাজ্জল ভাইয়ের যে লাশটা, মানে জীবন্ত একটা লাশ, যে ভাত খাওয়ার আগেও সুস্থ ছিল, ভালো ছিল। ভাত খাওয়ার কি দরকার ছিল আপনার এত বড় আপ্যায়ন করার? তোদের তো এত বড় আপ্যায়নের দরকার নাই। তোরা যেহেতু বড় একটা জালিম, যদি জালিম না হইতে সে চোর সন্দেহ করিয়া চুরি করে নেয়, চোর সন্দেহে তাকে ভাত খাইয়ে, ভাত খাওয়ার পরে তাকে বেদরভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার এই করুণ ছবিটা যদি আপনি যদি দেখেন, তার মানে এটা মানসিক ভারসাম্যহীন এই তোফাজ্জল, মা বাবা ভাই হারিয়ে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। তার এরকম একটা নির্মম পরিহাস, নির্মম হত্যা। আমি তার ছবিটা যখনই আমি ফেসবুকে যাই, ইউটিউবে যাই, যেখানে যাই, তার ছবিটা দেখলে আমি নিজের চোখের পানি নিজে ধরে রাখতে পারি না, মানে আমার অজরে কান্না আসে। সত্যি কথা বলতে আমি আজকে 2 দিন যাবত, মানে যেখান থেকে হয়েছে ঘটনাটা, ওই থেকে আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। ঢুকলেই এই তোফাজ্জল ভাইয়ের এই মৃত্যুর ঘটনাটা আমার সামনে চলে আসে। মানে একটা মানুষ কত বড় জালিম হইলে, কত বড় হইলে এরকম কাজ করতে পারে? আরে ভাই, তুই মারবি তাকে, তাহলে কেন ভাত খাওয়াইলি? কেন এত বড় আপ্যায়নের কি দরকার ছিল তোর? মানে আমার সত্যি কথা, আমার এই জিনিসটা দেখে এতটা মানে খারাপ লাগছে যে সে যদি চোর হইতো, আর এত টাকা পয়সা, এত কিছু লুট, এত বড় বড় সন্ত্রাসী চাঁদাবাজ যারাই ছাড় পেয়ে যাইতে, পার পেয়ে যাইতে আছে, সামান্য একটা মোবাইল চোরের ঘটনা নিয়ে, মানে তাও সন্দেহজনক বেদরভাবে পিটিয়ে হত্যা করা, ভাত খাইয়ে তার জীবনটাকে নিয়ে যাওয়া, আমার কাছে খুব খারাপ লাগছে জিনিসটা। আমার মনে হয় যে কি এটার একটা প্রতিবাদ করা উচিত। যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর আইনের আওতায় আনা উচিত, যে নেক্সট কেউ যে আর এরকম কাজে জড়িত না হয়, এরকম কাজ যে কেউ না করে। আবার যাদেরকে ধরা হয়েছে তারা বলছে যে আবেগের বশত নাকি এই কাজটা করছে। আবেগ কোথায়? একটা মানুষের জীবন নিয়ে কি আবেগ চলে? তুমি একটা মানুষের জীবন নিয়ে গেছো, এখানে আবেগ কাকে বলে? তাও কি একজন মানসিক ভারসাম্য হারা, যে মানে কোন সময় কি কাজটা করে, কি করে না করে সে নিজেও জানতো না। এক সময় সে অনার্স মাস্টার্স পাস করা স্টুডেন্ট ছিল, মা বাবা হারিয়ে, ভাই হারিয়ে, একটা ভাই ছিল পুলিশ কর্মকর্তা ছিল, ভাইটাও 2023 সালে মারা গিয়েছে। সেখান থেকে নিজের স্মৃতিশক্তি সব হারায় ফেলেছে। তাকে নির্মম ভাবে হত্যা করাটা আমি এর তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই। আমি চাই এর কঠিন বিচার হোক। যারা এই কাজের সাথে জড়িত, আপনি দেখুন এই ভিডিওটা, মানে ছবিতে দেখুন তার কি দোষ ছিল, আর কি তোরা কেনই বা তাকে খাওয়াইলি, ভাত খাওয়ায়, কি সুন্দর আপ্যায়ন, শ্বশুর বাড়ির আপ্যায়ন করেছে তোরা, তারে আপ্যায়ন করে বড় পারে পাঠিয়ে দিলি, আল্লাহর মেহমানের কাছে পাঠিয়ে দিলি, মানে আল্লাহর মেহমান বানিয়ে পাঠিয়ে দিলি। মানে নিজের কাছে এরকম একটা জঘন্য জিনিস দেখে নিজের কাছে বিশ্বাস হইতেছে না যে এরকম একটা কাজ।